রাতেই শুরু রাউন্ড অফ 16 লড়াই। এমবাপ্পের ফ্রান্সের সামনে প্যারাগুয়ে বাধা, উড়ন্ত মরক্কোর প্রতিপক্ষ কানাডা। ঘাম ঝরিয়ে শেষ 16তে আর্জেন্টিনা, ভুল শুধরাতে বললেন স্কালোনি। প্রশংসায় ভাসছে কেপ ভার্দে। ব্রাজিলকে হারাবে নরওয়ে, বিশ্বাস সাবেক ফুটবলার রেকদালের। হাই ভোল্টেজ ম্যাচ খেলতে ডালাসে স্পেন। রাতে শুরু রাউন্ড অফ 16 লড়াই। নামছে টুর্নামেন্ট ফেভারিট ফ্রান্স, প্রতিপক্ষ প্যারাগুয়ে। রাউন্ড অফ 32-এ যারা বিদায় করে এসেছে জার্মানিকে। পারফরমেন্সের বিচারে যোজন যোজন এগিয়ে লেব্লু, তবে হারার আগে হারতে নারাজ লাতিন প্রতিনিধিরা। ফিলাডেলফিয়ায় রাত 3টায় শুরু খেলা। অপ্রতিরোধ্য ফ্রান্স, আসরে 4 ম্যাচে শতভাগ জয়। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এমবাপ্পে দেম্বেলেদের সামনে এবার প্যারাগুয়ে, যারা কিনা 4 বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে রাউন্ড অফ 16-এ এসেছে। লাতিন দলটিকে সমীহ করছে ফ্রান্স, তবে লে ব্লুদের কাছে বড় চ্যালেঞ্জ ফিলাডেলফিয়ার তীব্র গরম। পূর্বাভাস রয়েছে ম্যাচের দিনে তাপমাত্রা থাকতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। লাতিন দেশগুলো হয়তো বেশি তাপমাত্রায় খেলতে অভ্যস্ত, কিন্তু তীব্র গরম সবার উপরই প্রভাব ফেলবে। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা আমাদের রয়েছে। আর প্যারাগুয়ে এমন একটা দল যারা ফুটবলটা ভালো বুঝে। এ দলে কয়েকজন ভালো ফুটবলারও রয়েছেন। 2010 বিশ্বকাপে সবশেষ খেলেছিল প্যারাগুয়ে। সেবার নিজেদের ইতিহাসের সেরা সাফল্য, কোয়ার্টার ফাইনাল খেলে লাতিন দেশটি। এবার শেষ 8-এর লক্ষ্যে খেলতে নামার আগে দুর্বার ফ্রান্সকে বজ্রপাতের সঙ্গে তুলনা করছেন প্যারাগুয়ে কোচ। 16 বছর পর বিশ্বকাপে ফেরা দলটি ফরাসিদের আক্রমণ ঠেকাতে কি কৌশল অবলম্বন করছে? ফ্রান্স দলটার আক্রমণ ভাগ বজ্রপাতের মতো। এখন আমাদের ভাবতে হবে কিভাবে এই বজ্রপাত এড়ানো যায়। তাদের ফুটবলাররা দ্রুত গতি, এজন্য সাফল্য অনেক। তবে আমরাও আমাদের কৌশলে তাদেরকে রুখে দিতে চাই। টানা 3 বিশ্বকাপের ফাইনাল খেলতে মরিয়া ফ্রান্স ফিট স্কোয়াড নিয়ে খেলবে। অন্যদিকে চোট সমস্যা আছে প্যারাগুয়ের। সেন্টার ব্যাক ওমর আলদেরেতের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এর আগে শেষ 16 লড়াইয়ে প্রথম ম্যাচের সহ আয়োজক কানাডার প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট মরক্কো। প্রথমবার কোয়ার্টার ফাইনালে যাবার সুযোগ কানাডার। যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাত 11টায় শুরু ম্যাচ। অ্যাটলাস লায়নদের সাথে আগের 4 দেখায় কখনই জিততে পারেনি কানাডা। ইতিহাস, পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা সবকিছুর বিচারে কানাডার চেয়ে এগিয়ে আফ্রিকান জায়ান্ট মরক্কো। সবশেষ আসরের সেমিফাইনালে জায়গা করে জানান দিয়েছিল নিজেদের ফুটবল বিপ্লবের, যা এখনও চলমান। চলতি আসরেও নিজেদের নামের প্রতি সুবিচার করছে অ্যাটলাস লায়ন্স। ব্রাজিলের সাথে গ্রুপ পর্বের ড্রয়ের পর নকআউটে হারিয়েছে আসরের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডসকে। কানাডা ম্যাচের আগে ফেভারিটের তকমা তাই আশরাফ হাকিমিদের দলের নামের পাশে। হাকিমি বনদের দলে স্পটলাইটে ইসমাইল সাইবারি। টানা 4 ম্যাচে স্কোরশিটে নাম তুলেছেন এই স্ট্রাইকার। বিশ্বকাপ চলাকালীন যাকে দলে ভিড়িয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দু দলের 4 দেখায় 3 জয় মরক্কোর। সবশেষ আসরেও ম্যাপলিপদের 2-1 গোলে হারিয়েছিল আফ্রিকান জায়ান্টরা। তবে এবারের কানাডা যেন বদলে যাওয়া এক দল, যাদের হাই প্রেসিং প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ। গ্রুপ পর্বে কাতারের বিপক্ষে 6-0 গোলের জয় শক্তিমত্তার বড় প্রমাণ। বিশ্বকাপের এবারের আসর ইতিমধ্যেই স্মরণীয় কানাডার জন্য। গ্রেটেস্ট শন আর্থের মঞ্চে আগে 2 আসর খেললেও প্রথমবার সফলতার দেখা মিলেছে ঘরের মাঠে। গ্রুপ পর্ব থেকে নকআউটের বাধা পেরোনোর পর এবার ম্যাপল লিপদের সামনে শেষ 8-এ পৌঁছানোর সুযোগ। স্বাগতিক হলেও আন্ডারডগ হিসেবে আসর শুরু করেছিল জোসে মার শিষ্যরা। একসময় র্যাঙ্কিংয়ে 120তম দল কানাডার জন্য শেষ 16 লড়াই বড় অর্জন। কানাডার জন্য সুসংবাদ, ইনজুরি থেকে সেরে উঠছেন আলফোন্সো ডেভিস। আফ্রিকার সিংহদের বিপক্ষে জিততে যাদের গড়তে হবে ইতিহাস। জিতলেও আর্জেন্টিনাকে ভয় ধরিয়ে দিয়েছিল কেপ ভার্দে, স্বীকার করেছেন লিওনেল মেসি, যিনি এই ম্যাচের মধ্য দিয়ে গড়েছেন বিশ্বকাপের 14তম ম্যাচ সেরা পুরস্কার জয়ের রেকর্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হেরে স্বপ্নযাত্রা শেষ হলেও দলকে নিয়ে গর্বিত ব্লু শার্ক অধিনায়ক ভজিনিয়া ও কোচ বাবিস্তা। রূপকথার গালিভার ও লিলিপুটের গল্পকে বাস্তবে রূপ দিতে পারেনি কেপ ভার্দে, হারাতে পারেনি আর্জেন্টিনাকে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে যেভাবে পাল্লা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি, তাতে প্রশংসা ঝরেছে খোদ মেসির কণ্ঠেও। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। স্পেন ও উরুগুয়ের সাথে তাদের না হারা কোনো কাকতাল নয়। প্রথম গোলটা পাওয়া কঠিন ছিল, ভেবেছিলাম এরপর ছন্দ খুঁজে পাবো,
কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। আসলে নকআউটের মঞ্চে কোনো কিছুই ফ্রিতে মেলে না। জিতলেও দুর্বলতার চোখ এড়ায়নি কোচ লিওনেল স্কালোনির, তবে তাকেও অবাক করেছে ব্লু শার্ক। কেপ ভার্দেকে অভিনন্দন। সত্য হচ্ছে যতটা ভেবেছিলাম তার চেয়ে আমরা অনেক বেশি ভুগেছি, তবে অবশ্যই আমরা জয়ের যোগ্য ছিলাম, আর দিন শেষে এটাই মুখ্য। দুর্বলতা নিয়ে ফুটবলারদের সাথে আমি বসবো। হেরেও কুর্নিশ পাচ্ছে কেপ ভার্দে। অভিষেক আসরেই যারা খেলেছে নকআউট, বিশ্বমঞ্চে দেশকে তুলে ধরতে পারায় গর্বিত অধিনায়ক ও কোচ। দারুণ একটা যাত্রা শেষ হলো। অবশ্যই ম্যাচের ফল নিয়ে আমরা হতাশ, কিন্তু যা অর্জন করেছি তাতে দলের গর্বিত হওয়া উচিত। আজ আর্জেন্টিনার সাথে সমানতালে লড়েও হেরে গেছি, এটাই ফুটবল। প্রথমে সততা সাহসের সাথে খেলোয়াড়রা যা করেছে তাতে আমি এই দলকে নিয়ে গর্বিত। বিশ্বমঞ্চে আমরা নিজেদের চেনাতে পেরেছি, আর আর্জেন্টিনারাও দেখিয়েছে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। যেভাবে আমরা 120 মিনিট পর্যন্ত লড়েছি তাতে গর্বিত, সন্তুষ্ট হওয়ার অনেক কারণ আছে। কেপ ভার্দের বিদায়ে বিশ্বকাপে এখন টিকে আছে আফ্রিকার মাত্র 2 দেশ, মরক্কো ও মিশর। শেষ 16তে ব্রাজিলকে 2-1 গোলে হারাবে নরওয়ে। বিশ্বাস দেশটির সাবেক ফুটবলার শেহতিল রেগদালের। অবশ্য হাই ভোল্টেজ লড়াইয়ে সেলেসাওদের ফেভারিট মানছেন ভাইকিংস কোচ। আর নেইমার জুনিয়রের প্রশংসায় ঝরেছে কালো আঞ্চলত্তির কণ্ঠে। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ নিয়ে ভুল ভবিষ্যৎবাণী করে আলোচনায় ঘানাতান্ত্রিক নানা কোয়াকো বনসাম, যার রেশ না কাটতেই এবার ব্রাজিল নরওয়ে ম্যাচের আগাম ফলাফল জানালেন শেহতিল রেগদাল। তার দাবি শেষ 16ই সেলেসাওদের 2-1 গোলে হারাবে ভাইকিংস। রেগদাল অবশ্য তান্ত্রিক নন, নরওয়ের সাবেক ফুটবলার। 28 বছর আগে যার নেয়া পেনাল্টিতে নিশ্চিত হয়েছিল ব্রাজিলের বিপক্ষে 3 জয়ের শেষটি। ওরা কখনো আমাদের হারাতে পারেনি, যে ভয় এবারও তাদের তাড়া করবে। আর ফুটবলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আমার মনে হয় এবারে নরওয়ে 2-1 গোলে জিতবে। ইতিহাস ধরে রাখতে চায় নরওয়ের কোচ স্তল সলবাকেনো। যদিও ফেভারিট মানছেন ব্রাজিলকেই, তবে সেই তত্ত্বে বিশ্বাস নেই ম্যাথিয়াস কুনিয়ার। আমার মতে ব্রাজিল ফেভারিট, তবে এটা এমন না যে পার্থক্য 90-10। আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছি, ম্যাচের লড়াই সমানে সমান হবে বলেই আমার বিশ্বাস। আমি ফেভারিট তত্ত্ব নিয়ে তেমন ভাবি না, এটা আপনাকে মাঠের ফুটবলে কখনো সহায়তা করবে না। আমি কেবল ম্যাচের 90 মিনিটে মনোযোগ দিতে চাই, কেননা যা হবার সে সময়ের মধ্যেই হবে। কঠিন পরীক্ষায় দলের সেরা তারকা নেইমারকে পাওয়া অনেকটাই নিশ্চিত সেলেসাওদের। কোচ আঞ্চেলত্তিও জানেন বেঞ্চে বসে বিশ্বকাপ উপভোগ করতে চান না নাম্বার 10। খেলতে না পারায় নেইমার সন্তুষ্ট নয়, তবে ও খুব পেশাদার ও বিনয়ী। দলের সবার সাথে ভালো মেজাজে আছে, প্রতিদিন খুব মনোযোগ দিয়ে অনুশীলন করছে। বরাবরই সে দলের মধ্যমণি। হাই ভোল্টেজ ম্যাচে আলোচনায় নিউ ইয়র্কের গরমও। সোমবার যা ছাড়িয়ে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। গুঞ্জন সে কারণে খেলা পেছাতে পারে 1 ঘন্টা। এদিকে রাউন্ড অফ 32 শেষ দিন ইতিহাস গড়ল মিশর। 92 বছর পর নকআউটে জয় পেল আফ্রিকার দেশটি। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে 4-2 গোলে হারিয়ে শেষ 16 মোহাম্মদ সালাহর দল। ডালাসে নির্ধারিত অতিরিক্ত সময়ের পর 1-1 গোলের সমতায় ছিল ম্যাচ। এদিন হয়েছে আত্মঘাতী গোলের রেকর্ডও। আর রাউন্ড অফ 32 এর শেষ ম্যাচে ঘানাকে 1-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত কলম্বিয়ার। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন জন আরিয়াস।